হ্যালো এভরিওয়ান, আমি ঝিলিক। এটা হচ্ছে কালী পুজোর পরের দিন ২১শে অক্টোবর। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি এখন ট্রেন ধরে চলে যাব নৈহাটি স্টেশনে, কারণ আজকে আমি যাচ্ছি বড় মাকে দেখতে। তো আমি চলে এসেছি নৈহাটি। দেখেছো কি সুন্দর লাইটিং দিয়ে চতুর্দিক সাজিয়েছে। আজকে আমি গিয়েছিলাম ঠাকুর দেখতে আমার বোন, দিদি ও ভাইয়ের সাথে। তো আমরা সবাই যেতে যেতে এই প্যান্ডেলটা আমরা দেখলাম, কিন্তু ভিড় ছিল বলে ঢুকিনি। তারপরের প্যান্ডেলটাই আমরা গিয়েছিলাম। এই বছরের বিশেষ থিম কর্ষণ। আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে। ৮১তম বর্ষে নবরাত্রি সংঘর বিশেষ থিম কর্ষণ। তার পরের প্যান্ডেলটা এটা খুব সুন্দর করেছিল। এখানে এই বছরের থিম ছিল কর্ষণ। এই প্যান্ডেলটাতেও প্রচণ্ড ভিড় ছিল। আমরা ভেতরে চলে এসেছি। প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে, চতুর্দিকটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই যে ঠাকুরটা পুরো অন্যরকম করেছে। এই যে তোমরাও দেখে নাও, এখানে একটা শিবলিঙ্গও ছিল। এই যে আমি আজকে আমার গরমে খুব অবস্থা খারাপ হয়ে গেছে, মানে এত ভিড় আর এত গরম। চলে এলাম পরের প্যান্ডেলটা দেখতে। এখানের থিম ছিল খেয়াঘাটের মাঝি। এখানেও প্রচণ্ড ভিড় ছিল। তখন মায়ের সন্ধ্যা আরতি হচ্ছিল। তারপরে আস্তে আস্তে আমরা লাইন দিয়ে এগিয়ে যাচ্ছিলাম পরবর্তী ঠাকুরগুলো দেখার জন্য। এবার আমরা চলে এসেছি অরবিন্দ রোডের। পরপর এবার ঠাকুরগুলো দেখতে আমরা বড় মাকে দেখতে যাব। দেখেছো কত ভিড়! বড় মার এখানে প্রচণ্ড লাইন ছিল। তো আমরা লাইনে দাঁড়িয়ে পরপর ঠাকুরগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। এই যে দেখেছো, এটা বড় মার মন্দিরে আমরা চলে এসেছি বড় মার কাছে। বড় মার এখানে প্রচণ্ড ভিড় ছিল। যতই ভিড় হোক না কেন, আমি প্রত্যেক বছরই আসি বড় মাকে দেখতে। বড় মাকে না দেখলে মনে হয় ঠাকুর দেখা ইনকমপ্লিট। পরবর্তী সব ঠাকুরগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। এখানে তো আবার ঢাকও বাজছিল। এখানে দেখছিলাম আবার কিছু কিছু মেয়েরা নাচছিল। যেতে যেতে এই ঝিলমিলি বেলুনগুলো দেখলাম, ভাবছিলাম কিনবো, তারপরে কিনিনি। তারপরে আমি স্টেশনে চলে এসেছি। এখন ট্রেন ধরে আমি যাচ্ছি বাড়ি। তো আজকে ২২শে অক্টোবর, কালী পুজোর পরের দিন, তারপরের দিন। তো আমি আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে। আমি আজকেও নৈহাটি চলে এসেছি। এই ঠাকুরটা আগের দিন আমি দেখিনি, ভিড় ছিল বলে। আজকে আমি তাড়াতাড়ি এসেছি, এই ঠাকুরটা দেখলাম। এটার ভেতরটা প্রচণ্ড সুন্দর করেছিল, খুবই ভালো লাগছিল। এখানে ফড়িং, পিঁপড়ে আরও অনেক কিছু ছিল। আমি তো বিকেল বিকেল টাইমে এসেছিলাম। এই প্যান্ডেলটার লাইটিংয়ে দেখলে আরও সুন্দর লাগবে। আর এই যে আজকে আমি একটা রেড কালারের ওয়ান পিস পরেছি। আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। তারপরে আস্তে আস্তে আমরা ভেতরে যাচ্ছিলাম প্যান্ডেলের ভেতরেও প্রচণ্ড ভিড় ছিল, কারণ বিকেলবেলাও তাও অনেক ভিড় হচ্ছিল সবকটা প্যান্ডেলেই। ভেতরটা তো আরও সুন্দর করেছিল, মানে খুবই সুন্দর লাগছিল। ভেতরের ডিজাইনটা খুবই ভালো করেছিল। তোমরা দেখে নাও প্যান্ডেলটাকে ভালো করে। আর এখানে ছিল মা কালী, মা তারা ও কালী ঠাকুরের বিভিন্ন রূপ। এই যে এটা আমার মা। তো প্যান্ডেলটা আমরা দেখে বেরিয়ে পড়েছি। এখন আমি যাচ্ছি আরও ঠাকুরগুলো দেখতে। আজকে আমরা নৈহাটির বাকি ঠাকুরগুলোও দেখব। তো আগের দিন তো মা বড় মাকে দেখিনি, তো আমরা আজকে আবার যাব বড় মার ওখানে। যেতে এই নাগরদোল্লাটা দেখলাম, দেখতে তো খুবই ভালো লাগছিল, কিন্তু ভয়ে আমি চড়িনি। তো গঙ্গার পাড়ে আমরা একটু দাঁড়িয়েছিলাম। তারপরে বাকি ঠাকুরগুলো দেখতে যাওয়ার উদ্দেশ্যে আমরা যাচ্ছিলাম। আগের দিনও এই রাস্তা দিয়ে গেছিলাম, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু আজকে ভিড়টা অনেক কম। আর বড় মা ঠাকুর দেখতে গেলে তোমাকে অনেক ঘোরাচ্ছে ওরা, মানে অরবিন্দ রোড দিয়ে ঢুকতে দিচ্ছে না, পেছন দিয়ে ঘুরে ঘুরে ঢুকতে হচ্ছে, তাই অনেক হাঁটতে হচ্ছে। এবং যাওয়ার পথে অনেক কটা ঠাকুরই আমরা দেখেছি। যেতে যেতে এই ঠাকুরটাও দেখলাম। সব কটা ঠাকুরগুলোই আমরা দেখার চেষ্টা করছিলাম, কারণ এই তো পুজো আজ বাদে কাল শেষ, তাই ভাবছিলাম সব ঠাকুরগুলো দেখেই বাড়ি যাব। তো আগের দিন তো বড় মার এখানে ঠাকুর দেখতে এসে কোনো ব্যারিকেড দিইনি,
সবাই লাইন দিয়ে পরপর হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিল, কিন্তু এবারে আটকাচ্ছিল, মানে অল্প অল্প লোক করে যেতে দিচ্ছিল, কারণ যাতে ভিড়ভাট্টায় ঠেলাঠেলি না করে সুস্থভাবে সবাই বড় মাকে দেখতে পারে। আগের দিন তো প্রচণ্ড ভিড় ছিল, ভালোভাবে দেখতে পাইনি, আজকে অনেক সুস্থভাবে বড় মাকে দেখতে পেরেছি। বড় মার ওখান থেকে বেরিয়ে আমি চলে এসেছি নৈহাটি তেঁতুলতলার ঠাকুরটা দেখতে। এবছর এখানে থিম করেছিল নবান্ন উৎসব। তেঁতুলতলা যুবক সংঘের সোনা পূজার বিশেষ আকর্ষণ নবান্ন উৎসব। প্যান্ডেলের ভেতরটা খুবই সুন্দর করেছিল। আয়োজন এই যে এটা আমি। এরপর আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে আমরা প্রবেশ করলাম। এখানে সব খড়কুটো দিয়ে করেছিল প্যান্ডেলটা, চাষ রিলেটেড, মানে নবান্ন উৎসব মানেই তো জানো তোমরা, ধান ভাঙানো, ধান চাষ এইসব নিয়েই করেছিল। আমার তো খুবই ভালো লেগেছে, ভেতরটার খুবই সুন্দর করেছিল, চতুর্দিকে সুন্দর সুন্দর আঁকাও ছিল। এখানে খুব সুন্দর একটা আলপনা করা ছিল। এই যে ঠাকুর, এই যে দেখছো শিব ঠাকুর আর মা কালী দুজন মিলে ধান ভাঙাচ্ছে। এবার আমি যাচ্ছি তার পরের ঠাকুরটা দেখতে। আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি। আমি এসেছি এখানে গোপাল স্মৃতি সংঘের ঠাকুর দেখতে। এখানের এবছরের থিম ছিল চায়না হতে উমা। খুব সুন্দর একটা অভিনব চিন্তা ধারা দিয়ে এরা এই থিমটা করেছে, খুব ভালো লেগেছে। আর এই প্যান্ডেলটা কলকাতায়ও হয়েছিল সম্ভবত আগের বছর, কিন্তু আমি সেটা দেখতে পারিনি, তাই আমি এখানেই দেখলাম। কত দূরের থেকে আসিস, সবাই তোকে বরণ করে নেয়, আমরাও তো মায়েরই যাই। গেল এমন অসবর্ণে। বেশ ভালো কনসেপ্টটা। এই যে মা কালী ঠাকুরটা খুবই সুন্দর করেছে, আমার খুবই ভালো লেগেছে এই ঠাকুরটা। দেখা কমপ্লিট, আমি এখন বাড়ি চলে যাব। 2000 years later. আমি বাড়ি চলে এসেছি, তারপর আমি একটুখানি গেছিলাম পানপুরে ফাংশন দেখতে, বাট ভালো লাগছিল না, তাই চলে এসেছি বাড়ি। এটা হচ্ছে ভাইফোঁটার পরের দিন। আমি ভাইফোঁটায় কোনো ভিডিও করিনি, তো আজকে আমাদের পাড়ায় ঠাকুর ভাসান, এই দেখো আমি ওই আলপনাটা দিয়েছিলাম। আর এখানে বাজি ফাটাচ্ছিল আমার ভাই কাকার। এই যে এটা আমাদের পাড়ার ঠাকুর, পাড়ার ঠাকুরকে মানে প্যান্ডেল থেকে নামিয়ে দিয়েছে, সবাই বরণ করবে তাই। তো এরপর আমি একটু গিয়েছিলাম পানপুরে, কারণ আজকে পানপুরেও ঠাকুর ভাসান, তাই আমি একটু গিয়েছিলাম দেখতে। এই যে এই ঠাকুরটাই ভাসান হবে, প্যান্ডেলের বড় ঠাকুরটা থাকবে ওখানে। তারপর গিয়েছিলাম পানপুর সবজি আড়তে, কারণ ওখানে আজকে ঠাকুর ভাসান ও খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছিল। এই যে মাকেও ভোগ খেতে দিয়ে দেওয়া হয়েছে। এই ঠাকুরটা আমি দেখিনি প্রথমে, তাই দেখতে গিয়েছিলাম। ঠাকুরটার মুখটা খুবই সুন্দর ছিল। তারপর আমি এখন খিচুড়ি খেতে বসে পড়েছি। তারপর আমি বাড়ি চলে এসে পাড়ার মণ্ডপে একটু গিয়েছিলাম, ওখানে কিছুক্ষণ বসেছিলাম, তারপর ঠাকুর ভাসান দিতে নিয়ে চলে আসা হয়েছে। এই যে এটা আমাদের পাড়ার ঠাকুর, এখন বিসর্জন হচ্ছে। তারপর মণ্ডপে এসে মিষ্টি খেয়ে বাড়ি চলে এলাম।